হ্যালো গাইস, হ্যালো। আজকে আমরা শুধু প্রাইস অ্যাকশনে ট্রেড করব, ঠিক আছে? আমি আপনাদের ট্রেড করে আমি আপনাদের বলতেছি আমি কী কারণে ট্রেড নিচ্ছি, ঠিক আছে? সো লেটস সি আমাদের এই ট্রেডটি উইন হোক, দেন আমি আপনাদের এক্সপ্লেন করতেছি আমি কী কারণে ট্রেডটি নিলাম। আমরা আজকে ডিফারেন্ট চার্টে ট্রেড করব অনলি প্রাইস অ্যাকশনকে রিড করে, ঠিক আছে? সো লেটস সি, দিস ইজ গোয়িং টু দ্য উইনিং ক্যান্ডেল, আই থিঙ্ক। ওকে, 5 4 3 2 1। ওকে, সো আমাদের ট্রেডটি উইন হয়েছে। এখন আমি বলি আপনাদের ট্রেডটি নামার কারণ। দেখেন মার্কেটের স্ট্রাকচার, দেখেন মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, ঠিক আছে? মার্কেট এভাবে এখানে দেখেন হাই লো, হাই লো, ঠিক আছে? সো লো ব্রেক করার পর মার্কেট, একটা মনে রাখবেন, মার্কেট যখনই তার লোয়ার লো বা হায়ার হাই ব্রেক করে তখন রিভার্সাল ক্যান্ডেল আসে। দেখেন এখানে ব্রেক করছে, ব্রেক করার পর এখানে একটি ডোজি ক্যান্ডেল আসছে, ঠিক আছে? ডোজি ক্যান্ডেল আসছে, আসার পর সেলার লাস্ট অ্যাফোর্ট দিয়েছে, দেওয়ার পর এই ক্যান্ডেলটি একটি স্ট্রং ক্যান্ডেল হয়েছে। সো মার্কেট এখানে একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, দ্যাটস মিন এখানে এখন ডাব্লু প্যাটার্ন শুরু হবে, ঠিক আছে? প্রাইস অ্যাকশনকে বেসিক্যালি এভাবে রিড করতে হয়, ঠিক আছে? আপনাকে জাস্ট একটি চার্ট ওপেন করতে হবে। চার্ট ওপেন করার মধ্যে আপনাকে 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে একটি ডিসিশন নিতে হবে যে আমি এই ক্যান্ডেলটি এই ট্রেড করবো, অ্যান্ড সেগুলো অবশ্যই শিওর হওয়া উচিত, ঠিক আছে? তাহলেই আপনি মনে করেন ট্রেডার একজন, ঠিক আছে? দেখেন আমি এখানে আপট্রেড নিয়ে নিলাম, সিম্পল। কেন নিয়ে নিলাম? রেসিস্ট্যান্ট আমাদের জোনে এসেছে, রেসিস্ট্যান্ট আমি ড্র করে দেখাই দিই, ঠিক আছে? আমাদের রেসিস্ট্যান্ট লেভেল হচ্ছে এখানে এসেছে, ঠিক আছে? এখান থেকে অবশ্যই রিভার্সাল নেবে। সেটিকে ব্রেক করে দিয়েছে, ব্রেক করার পর রিভার্সাল নেই। আমি তো আপনাদের বলেছিলাম যখন মার্কেট তার লোয়ার লো, দেখেন আমি দুইটি কনসেপ্টে কিন্তু সেম কনসেপ্টে ট্রেড নিলাম, আপনারাও এরকম ট্রেড নিতে পারেন। দেখেন আমি তখনও কী করছি, লোয়ার লো ব্রেক করার পর ডাবল প্যাটার্ন বানাচ্ছে, তখন একটি ট্রেড নিলাম, আর এবারও কিন্তু ব্রেকআউট করেছে, আমি এখানে রিভার্সাল ট্রেড নিয়েছি। সো এগুলোকে প্র্যাকটিস করে দেন ট্রেড নেবেন এরকম সিচুয়েশনে, ঠিক আছে? ডাইরেক্ট দেখুন আমি চার্ট ওপেন করার সাথে দেখতে পেলাম ট্রেড নিয়ে নিলাম, ঠিক আছে? বাট আমি কিন্তু বেশি অ্যানালাইজ করি নাই। আরও যদি অ্যানালাইজ করতাম না তাহলে মনে করেন আরও উইনিং রেশিও আরও একটা জিনিস কি, আপনি যদি ফুল ফোকাসে থাকেন না, ফুল ফোকাসে থাকেন, অ্যানালাইজ করার ট্রাই করেন, তখন দেখবেন যে আপনার অনেক ভুল হতে পারে আর কি। কিন্তু আপনি যখন মনে করেন কনফিডেন্টলি একটা চার্ট ওপেন করবেন আর আপনার যদি প্র্যাকটিস থেকে আর আপনি যদি এরকম ট্রেড প্লেস করেন, আপনার কিন্তু উইন হওয়ার চান্স বেশি থাকবে, ঠিক আছে? কয় মিনিট হলো আমি একে দেখে নিই, ও দেখা যাচ্ছে না, বাট লেটস সি আমরা আর কি ট্রেড প্লেস করে দেখাই দিই। এখানে কিন্তু রেজিস্ট্যান্টের কারণে আমি ট্রেড প্লেস করছি, আমি একটু আগে বললাম আপনাদের, ঠিক আছে? সো এখানে দেখেন মার্কেট ওপর দিকে যাচ্ছে, আমরা আরেকটি চার্ট ওপেন করে নিই, আমরা যেখানে অপরচুনিটি পাবো সেখানে মেরে দেবো। এখানে অপরচুনিটি নাই, এইটি ইউএসটি এখানে আছে, বাট ক্যান্ডেল এখানে রেড ট্রেড প্লেস করা চাইতো, বাট ক্যান্ডেল নিচে চলে আসছে, ঠিক আছে? সো ওয়েট করতে হবে আমাদের, আমরা দেখে নিই যে কোথায় অপরচুনিটি পাওয়া যায়। ওডিসিতে তো করবো না, কারণ ওডিসির আলাদা পার্সেন্টেজ কম, অনেকে দেখবে যে পার্সেন্টেজ কম, বাট এখানে চিন্তা করার কোনো কারণ নেই। এখানে পার্সেন্টেজ কম এটা কোনো ম্যাটার করে না, কারণ এখানে আপনার প্রাইস অ্যাকশন প্রপারলি ওয়ার্ক হয়, ঠিক আছে? সো এখানে যদি আপনার 10% হতে সেটাও আপনার লাভ, যে আপনার নলেজ থেকে আপনার কাছে। এখানে মার্কেট আমি রিভার্স করে দিলাম, আর রিভার্স করে দিয়েছি, আমি ট্রেড প্লেস করছি এখানে, প্লেস হয়েছে কোথায়, ঠিক আছে? সো লেটস সি, উইন হলে হলো, না হলে নেই। অত যত টেনশন করবেন তত ট্রেড লস হওয়ার চান্স থাকবে, ঠিক আছে? আমি কিন্তু বেশি কিছু রেড করিনি, ডাইরেক্ট ট্রেড প্লেস করে দিয়েছি। আমার ট্রেড প্লেস করার কারণ হচ্ছে দেখেন এখানে একটি পজিশন ছিল, পজিশন বলতে দেখেন এখানে একটি বায়ার্স পজিশন ছিল, সেলার্স পজিশন ছিল, ঠিক আছে? সো আমাদের এই ক্যান্ডেলটি সেটিকে ব্রেক করেছে, ঠিক আছে? আর ওভারঅল মনে করেন ডাউন ট্রেন্ডও ছিল। এখানে 3টি কারণ হচ্ছে রিভার্সাল নেওয়ার। আমি আপনাদের বলছিলাম বায়ার্স অ্যান্ড সেলার্স পজিশন ব্রেক করার পর মার্কেট একটি রিভার্সাল ক্যান্ডেল দেয়, ঠিক আছে? আর এখানে দেখেন সেই দিক দিয়ে দেখলে এখানে দেখেন রেজিস্ট্যান্ট লেভেলও আছে, ঠিক আছে? সো এখানে এই ক্যান্ডেলটিকে রেড হওয়ার দরকার, লেটস সি হয় কি না। ওকে, 8 সেকেন্ড, 6 5 4 3 2 1। ওকে, আমাদের ট্রেডটি লস গেছে। লস হওয়ার কারণ কি? দেখেন এখানে বায়ার অনেক স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে? সো আমরা এগুলো আর কি দেখি নেই, ডাইরেক্ট ট্রেড প্লেস করে দিয়েছি। আর এখন এই ক্যান্ডেলটি কিন্তু শর্ট রেট হবে, কারণ দেখেন এই ক্যান্ডেলটি এর উইকের মধ্যেই ক্লোজ হয়েছে, এর উইকের মধ্যেই ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে। এখানে আপনি মার্টিঙ্গেল ইউজ করতে পারেন, মার্টিঙ্গেল ইউজ করার কিছু সিস্টেম থাকে, ঠিক আছে? আমি এখানে প্লেস করে দিলাম 2টা, লেটস সি। ওকে, আমাদের
এন্ট্রি পয়েন্টের নিচে তো ক্লোজ হওয়া উচিত আই থিঙ্ক। আমি এরিয়া চার্টে দেখে নিই, ঠিক আছে। আমি কিন্তু এখানে এগুলোতেই দেখি, এখানে ফাইটিং তো হয়েছিল। আমাদের ট্রেডটি মেবি একটু নিচে প্লেস হয়েছে গাইস, আর একটু উপরে প্লেস হলে আর কি সিওরিটিটা পাওয়া যেত। দেখেন মার্কেট কারেকশন নিচ্ছে উপরের দিকে। ওকে ওকে, ব্রেকআউট করে দিয়েছে, লেটস সি। ওকে ওকে, আর কি লাস্ট ক্যান্ডেল, ডাউন 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 থাক। আমাদের তো আমি তো অ্যানালাইজ করে দিয়েছি, এমনি তুলে নিই। ওকে, উইন। সো আমাদের ট্রেডটি উইন হয়ে গেছে, ঠিক আছে। এভাবে বেসিক্যালি আর কি আপনাদের অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। দেখেন আমাদের ট্রেডটি উইন হয়ে গেছে, আমাদের প্রিভিয়াস লস গিয়েছিলো সব রিকভার। সো প্রাইস অ্যাকশনে বেসিক্যালি আপনাদের এভাবেই মানে চার্ট খুলে এভাবে দেখবেন, দুই একটা দেখে ধাক ধাক করে দেখলেন, ট্রেড প্লেস করতে এখানে একটা আপ, এই ক্যান্ডেলটা আপ যাবে, মানে যেতে পারে আর কি। মানে আমি বেশি অ্যানালাইজ করে নিই, সো লেটস সি এখানে আপ যায় কিনা। এটা শেষ করে আমরা ভিডিওটা মানে এন্ড করে দেবো, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন ক্যান্ডেল রিয়াকশন, ক্যান্ডেল মানে বায়ার সাসেবল, মানে আমি যেগুলো বলি আর কি ভিডিওতে, ওগুলো সবগুলো যদি এক জায়গায় অ্যাড করতে চান না গাইস, মানে আমি একটা কথা বলি, মানে সবগুলো দেখবেন উলট পালট হয়ে গেছে। আর মানে একটা ফলো করতে গিয়ে দেখবেন যে একটা হাতছাড়া হয়ে যাচ্ছে, একটা হাতছাড়া মানে ফলো করতে গিয়ে দেখবেন যে আরেকটা হাতছাড়া হয়ে যাচ্ছে। সো আপনারা কী করবেন, সব থেকে বেটার হয় আপনি একটি সেট আপে ট্রেড করুন। যেমন আমি আজকে কী ট্রেড করছি, আমি কিন্তু দুইটা ট্রেড করছি ব্রেকআউট, মানে সরি মানে হ্যাঁ রিভার্সাল ট্রেড করছি। প্রথম দুইটা ট্রেড ব্রেকআউটের পর রিভার্সাল নিয়েছি, মানে ব্রেকআউটের পর রিটেস্ট নিয়েছি। সো আপনি চাইলে এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন যে আমি যদি ব্রেকআউট ট্রেড নিই আমি ব্রেকআউটেই নেবো, রিভার্সাল নিয়ে রিভার্সাল নেবো, আমি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেড করবো। বাট আমার মতো যদি মাল্টিপল কনফার্মেশনে ট্রেড করতে চান, মনে করেন আমার আগের ভিডিওগুলো দেখবেন আমি কোথায় কোন জায়গায় মাঝে গ্যাপের মাঝেও ট্রেড নিই, মানে সব জায়গায় প্রত্যেক ক্যান্ডেলের ট্রেড নিই। এভাবে করতে গেলে গাইস মানে আপনি মানে প্রফিটেবল হতে পারবেন না কোনোদিন। এভাবে আপনার অনেক 2-3-4 বছর সময় লাগবে, তারপর গিয়ে দেখবেন যে উন্নতি হচ্ছে, ঠিক আছে। তো আপনি সব থেকে বেটার হয় আপনি একটি সেট আপ এর ট্রেড করার ট্রাই করুন, ঠিক আছে। মানে আমি এটা আর কি একদম আপনাদের রিয়েল কথা বললাম, এটি আপনাদের কেউ বলবে না, ঠিক আছে। এই কথাটি বলার জন্য আপনাদের কাছে চার্জ করবে। তো আপনারা কী করবেন, একটি সেট আপ, একটি মনে করেন আমি আমার ভিডিও দেখবেন, দেখার পর আমি যেভাবে ট্রেড করাই এগুলো বের করবেন, বের করে দেখবেন, দেখার পর মানে প্র্যাকটিস করবেন, করার পর যে সেট আপটি আপনাকে ভালো লাগে, আপনাকে শ্যুট করতেছে দেখতেছেন, সেটির উপর মাস্টারি করবেন 4-5-6 মাস, ঠিক আছে। 5-6 মাস মাস্টারি করবেন। আর প্রাইস অ্যাকশনের রুলস তো আমি সব কিছু ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে। সো সবগুলো ফলো করবেন, করার পর মানে প্র্যাকটিস করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, দেখবেন যে আপনার ট্রেড উইন হয়ে যাচ্ছে। আপনি $100 নিয়ে ডিপোজিট করবেন, করার পর মানে ভালো করে করবেন, দেখবেন আর কি গ্রো হচ্ছে আর কি, ঠিক আছে। লস হবে না মানে এরকম করলে। আমি কিন্তু আপনাদের দেখাই দিলাম, আমাদের শুধু একটি ট্রেড লস গেছে, ঠিক আছে, একটি লস গেছে, আর বাকি সবগুলো উইন অলরেডি, ঠিক আছে। সো গাইস আজকের মতো এখানেই, নেক্সট ভিডিও দেখা হবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, কারণ মানে এরকম চ্যানেল ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ মানে আমি যে ডিটেলসে ভিডিও বানাই ফ্রিতে এরকম সার্ভিস কেউ দিবে না, ঠিক আছে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।